অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন দাবিকে চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, নিজেদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে সরকার ও জাতিকে জানান দিতে এমন অবস্থান নিয়েছে দলগুলো। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি তিন দলই আলাদা আলাদা দাবি জানিয়েছে। সেখানে কিছু উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে দলগুলো। শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। হঠাৎ করেই গেল মঙ্গলবার বিএনপি এবং তার পরদিন জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে দলগুলো ভিন্ন ভিন্ন দাবি তুলে ধরে। চিহ্নিত ফ্যাসিস্টদের দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি। রাজনৈতিক দলীয় পক্ষপাতের তাদের বিষয় যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমরা আলোচনা করিনি। ভোটের আগে দলগুলোর এমন পরস্পর বিরোধী অবস্থানকে রাজনৈতিক সংস্কৃতির অংশ মনে করছেন বিশ্লেষকরা। সেই নির্বাচন হওয়া পর্যন্ত এটা বলতেই থাকবে, সুতরাং এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয় না। বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতিতে, তাতে আসলে এইটা একটা চাপের কৌশল হিসেবেই তারা গ্রহণ করেছে বলে আমার কাছে মনে হয়। আমি মনে করি এটা একটা প্রতিদ্বন্দ্বিতা রাজনীতি। আসলে এটা যতটা না সংকট তৈরি করার ইচ্ছা, যতটা না ডিমান্ড তৈরি করার ইচ্ছা, তার চেয়ে বেশি নিজেরা যে প্রতিদ্বন্দ্বিতা করছে ক্ষমতার জন্য, সেইটা জাতিকেও জানাচ্ছে, সরকারকেও জানাচ্ছে। কোন কোন উপদেষ্টার বিষয়ে পক্ষপাতিত্বের অভিযোগ আছে তা পরিষ্কার করা উচিত বলেও জানান তারা। যদি প্রমাণাদি ছাড়া এমনি কথা বলতে থাকে, তাহলে তো সরকারের পক্ষে কার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে পুরো সরকারটাই কেউ দুইটা অন্যরা তিনটা এরকম যদি বলতে থাকে, তাহলে পুরো সরকারটাই থাকবে না। অথেন্টিক তথ্য থাকে যে তারা কোনো পক্ষপাতমূলক আচরণ করেছে বা পক্ষপাতমূলক কোনো ভূমিকা তারা দেখিয়েছে বা প্রদর্শন করেছে, সেক্ষেত্রে আসলে এরকম বিতর্কিত যদি ভূমিকা থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তাদের পরিবর্তন করাই উচিত। বিশ্লেষকরা বলছেন, এই সরকারের তত্ত্বাবধায়কের ভূমিকায় অবতীর্ণ হওয়ার মূল লক্ষ্যই হলো নিরপেক্ষতা বজায় রাখা। যে 3 মাস সময় সরকার নির্বাচনের কাজে ব্যস্ত থাকবে, সেই সময়টা যেন সরকার তার প্রশাসনিক ক্ষমতা অন্য কোনো কাজে ব্যবহার না করে, সেই জন্য অবশ্যই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রকৃতি ধরা দরকার নির্বাচনে 3 মাস আগ পর্যন্ত। এই সরকার যদি তারা নিরপেক্ষতা বজায় রেখে গতিশীলভাবে প্রশাসন ঢেলে সাজিয়ে তারা যদি নির্বাচন পরিচালনা করতে পারে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে আবার তত্ত্বাবধায়কের ভূমিকায় যাওয়ার প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। দেশে মতপার্থক্যের রাজনীতি থাকলেও দলগুলোর মধ্যে ঐক্য আছে বলেও মত বিশ্লেষকদের। বাংলাদেশের জাতীয় ঐক্য মোটামুটি চ্যালেঞ্জ আছে, নিজের সীমাবদ্ধতা আছে, কিন্তু ভালো ট্র্যাকে আছে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।